গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় যথারীতি সৌম্য স্কুলে বেরিয়ে গেছে, আর এখন আমি চাটা খেয়ে নিয়েছি। আর এরপরে রান্নার যোগাড়যন্ত্র করতে শুরু করলাম। একটা লাউ আনা ছিল 2-3 দিন আগে, তো আজকে সেইটাকে ঘন্ট করব। আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে হাজব্যান্ড বাজার থেকে একটা লাউ নিয়ে এসছে, তো সেই লাউটাই আজকে ঘন্ট করব। তো লাউ দিয়ে ডালের চেয়ে আমার লাউ ঘন্টটাই বেশি ভাল লাগে। আর সৌম্যও লাউ খেতে খুব ভালোবাসে, আমিও বেশ ভালোবাসি, কিন্তু রিজু আর ওর বাবা একদমই খেতে চায় না। তো যাই হোক, বড়ি দিয়ে লাউ ঘন্ট করব। লাউটা তো শরীরের পক্ষে খুবই উপকারী একটা সবজি। আর তার সাথে করব পনিরের ঝোল। এই হবে আজকে রান্না। আর আজকেও সৌম্যকে আমাকে স্কুল থেকে আনতে যেতে হবে। আজ হচ্ছে শুক্রবার। আজকের দিনটা গেলে একটু শান্তি, তারপর শনি রবি দুটো দিন ছুটি থাকবে। তো নেক্সট উইক থেকে হয়তো হাজব্যান্ড যেরকম আগে অফিস যেত এরকম দেরি করেই যাবে 12:30টার সময়। তো এই উইকে 3-4 দিন একটু চাপ ছিল, ওই জন্য ও অনেকটা সকাল সকাল বেরিয়ে যাচ্ছিল। তো এই 3 দিন আমাকে সৌম্যকে আনতে যেতে হলো তার জন্য। তো ক্লাস 1 থেকে ভাবছি ওকে একটা গাড়ি করে দেবো, মানে পুলকার যেগুলো হয় স্কুলের, সেগুলো আর কি। কারণ এরপর তো সৌম্যর আরও দেরি করে ছুটি হবে। ক্লাস 1 থেকে ওর ছুটি হবে 1টার সময়। তো ওর মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে 1:30টার মতো বেজেই যাবে। তো অত বেলা করে তো হাজব্যান্ড অফিস যেতে পারবে না, আর আমাকে প্রত্যেক দিন সারা বছরই না হলে ওকে আনতে বেরোতে হবে। তো ওই জন্য ভাবছি পুলকারেই দিয়ে দেবো ক্লাস 1 থেকে। আসলে রেডি হয়ে বেরানোটা কোনো ব্যাপার নয়, কিন্তু বাড়িঘরের কাজগুলো সামলে আর হয়ে ওঠে না সত্যি কথা বলতে। তো যাকে চলো, এখন কথা বলতে বলতে সমস্ত লাউগুলো ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি আর টমেটো বের করে নিয়েছি। 3টে টমেটো বার করলাম, পনিরের ঝোলেতেও দেবো আর লাউ ঘন্টতেও দেবো। তো প্রথমেই তেলের মধ্যে বড়িটা ভালো করে ভাজা করে নেব লাল লাল করে। আর এইগুলো সেই ভালো কোয়ালিটির বড়িটা, যেটার কথা তোমাদের বলছিলাম। এই বড়িগুলো দেখে মনে হবে না যেগুলো দোকানের কেনা বড়ি, মনে হবে যেন নিজেদের বাড়ির বানানো, হাতে বানানো বড়ি। এতটাই পিওর আর এতটাই টেস্টি বড়িগুলো। বড়ি ভাজাগুলো তুলে ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 2টো কাটা টমেটো। একটু নাড়াচাড়া করে তার মধ্যে কাটা লাউটা দিয়ে দিচ্ছি। আর এরপর ওপর থেকে নুন আর হলুদ দিয়ে দেবো, আর গ্যাস কম করে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর ওই দিকের কড়াটাতে পনিরের তরকারিটাও বসিয়ে দেবো। তার আলুও কাটা হয়ে গেছে। প্রথমে আলুটা ভাজা করে আর মশলাটা বেটে নিয়ে তারপরে দুদিকে দুটো তরকারি একবারে বসিয়ে দিলে দুটো রান্না হয়ে গেলে তারপরে আমার শান্তি। কারণ আজকে তাড়াহুড়ো রয়েছে, যেহেতু স্নান টান করে তারপর সৌম্যকে আনতে যাব। আর পুজোটা আজকে সৌম্যকে নিয়ে আসার পরেই দেবো, এখন আর সময় হবে না। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা। তো পনিরের ঝোলটা চাপাবার আগে বড় ছেলের জন্য একটু টিফিন তৈরি করে নিচ্ছি। দুধটা জাল দিয়ে নিলাম, আর আজকে ওকে মুসলি দিয়ে দেবো। এখন যেহেতু ডায়েট শুরু করেছে, তো মুসলিটা এখন আবার বেশ কদিন ভালো খাচ্ছে। তো এবার পনিরের তরকারির জন্য আলুটাও ভাজা হতে বসিয়ে দিয়েছি। আর ইতিমধ্যেই আমার মশলা করাও হয়ে গেছে। তো এখন ঝটপট করে দুটো কড়াইতে দুটো পদ রান্না করে নিচ্ছি। আর এরপরে ভাতটা বসিয়ে দেব। আর তারপরে আমি ওপরে চলে যাব, ঠাকুর ঘরটা মুছে নেব। ঠাকুর ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। আর লাউটা রান্না হয়ে গেলে বাপের বাড়িতেও একটু দিয়ে আসবো। মা যেহেতু খেতে ভালোবাসে, তো মাকে আবার নুন চিনি ছাড়া রান্না খেতে বলেছে ডাক্তার। তো ওই জন্য সামান্য একটু নুন দিলাম লাউটা রান্না করার সময়। তারপরে কিন্তু কোনো রকম নুন আর চিনি কিন্তু আমি রান্নায় দিইনি। তো মায়েরটা তুলে তারপরে আমাদেরটায় ভালো মতো নুন মিষ্টি সব কিছু দিয়ে আর একটুখানি রান্না করে নেব। আর এ দেখো, ভাতটাও বসিয়ে দিলাম। আর এর মধ্যে পনিরের ঝোলও নামিয়ে দিয়েছি। তো দুপদ রান্না আমার কিন্তু হয়ে গেছে। আর এখন ভাতটা শেষে বসিয়ে দিলাম। আর এই টিফিন কারিটার মধ্যে মায়ের জন্য তুলে নিয়েছি নুন চিনি ছাড়া রান্না। আর এটা হচ্ছে আমাদের।
আর ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 15। তো রান্না বান্না তো হয়ে গেল, লাউ ঘন্ট, পনিরের ঝোল সব হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 11টা 15। এখন আমি ওপরে উঠে যাব, ঠাকুর ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব, তারপর নিচে নেমে স্নান করে যদি হয়ে যায় তার মধ্যে পুজোটা দিয়ে তারপরে সৌম্যকে আনতে যাব। সকাল থেকে এই 1:30-2 অবধি এত চাপ যায়, এই সৌম্য আসবে, স্নান টান করাবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে একটু ফ্রি হই। তো সকালটা পুরো প্রচুর চাপের মধ্যে কাটে, আর বিকালটাই কিন্তু ততটাই ফাঁকা থাকি। বিকালের সন্ধ্যের পর তো সেরকম কোনো কাজ থাকে না। তো আজকে অবশ্য রাতে তরকারিটা বানাতে হবে, একটু তরকার ডাল ভিজিয়ে দেবো এখন। গতকাল রাতে ভেজানোর কথা ছিল কিন্তু ভুলে গেছি। তো এখন তরকার ডালটা ভিজাবো, সন্ধ্যের মধ্যে ভালো করে ভিজে যাবে, তারপরে হালকা পাতলা করে একটু মানে তরকার ডাল, মানে গোটা মুগ ডালে যেটা তরকা হয় সেটা রান্না করব। তো রাতের রান্না আজকে রয়েছে, ওই জন্য আজকে একটু সন্ধ্যাবেলা কাজ থাকবে। আর সৌম্যর তো ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকে, তো ওকেও পড়াতে হবে। এলাম দুপুরবেলা, আর এখন বাজে 2:30। আর এই যে সৌম্যকে নিয়ে খাওয়াতে বসেছি, দেখো আমি আর ও একসাথেই খেতে বসেছিলাম, আমার খাওয়া হয়ে গেছে আর এখন ওকে খাইয়ে দেবো। আর বড় ছেলে এখনও নিচে স্নান করছে, আমরা ওর এরপর ওকে খাইয়ে নিচে নামার সময় বড় ছেলের খাবারটা বেড়ে রেখে দিয়ে তারপর নামবো, তারপরে ও আর আমি দুজন মিলে একটু ঘুমিয়ে নেবো। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা ফিরে আসছি। আর সৌম্য গতকাল ওর বাবাকে বলে রেখেছিল স্ট্রবেরি খাবে, তো ওর বাবা রাত্রে আসার সময় স্ট্রবেরি কিনে নিয়ে এসেছে গতকাল, আর এখন ওটাই মা ছেলেতে একটু খাওয়া চলছিল। এই দেখো সন্ধ্যাবেলা আমি কি খাচ্ছি। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটু চুরমুর মাখা খাই, তো বড় ছেলেকে বললাম যে আমাদের পাড়ার সামনের ফুচকাওয়ালার থেকে একটু চুরমুর মেখে আনতে। আর চুরমুরটা না দারুণ মেখেছিল জানো তো, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় ছিল। তো ফুচকা খেতে ভালোবাসি, কিন্তু ফুচকার থেকে চুরমুর খেতে অনেক অনেক বেশি ভালোবাসি আমি। তো চুরমুরটা তো খেয়ে নিলাম, আর আজকে সন্ধ্যেবেলায় দুই ভাইকে ওদেরকে একটু ঝাল সুজি করে দেবো। সৌম্য অনেকদিন ধরেই বায়না করছে ঝাল সুজি খাবে, আর ঝাল সুজি আমি কিন্তু এত বছরে এত রান্না করলেও ঝাল সুজি কিন্তু আমি কোনোদিনও বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। আর দারুণ হয়েছিল জানো তো, ঝুরঝুরে একদম হয়েছে। আর আমি ইউটিউবের রেসিপি দেখেই বানিয়েছিলাম, আর ওখানে আমি ঘি অবশ্য দিতে দেখিনি ইউটিউবে কোথাও, কিন্তু আমি ইচ্ছা করে নিজের থেকে একটুখানি ঘি অ্যাড করলাম, আর দুর্দান্ত টেস্ট হয়েছিল। যেমন সুন্দর খেতে হয়েছিল তেমনই কিন্তু ঝুরঝুরে হয়েছিল। আর এখন রিজুর সন্ধ্যেবেলার টিফিনটাও ওকে দিয়ে দেবো। এই যে একটুখানি ব্রাউনি রয়েছে, কেক রয়েছে, আর রয়েছে এক বাটি ঝাল সুজি। আর সৌম্যর টিফিনটাও সৌম্যকে দিয়ে দিয়েছি, সৌম্য নিজের রুমে বসে খাচ্ছে। আর এই হচ্ছে তরকার ডাল ভেজানো, যেটা রাত্রে এখন রান্নাটা করব। আর আজকে বললো ওর আন্টি পড়াতে আসবে, ওই জন্য আন্টির কাছে পড়বে আর আমি রান্নাটা করে নেব। তো চলো আজকের ভ্লগটা এই সন্ধ্যা পর্যন্তই থাকলো, ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার ফিরবো নতুন আর একটা ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।